আমার শিষ্য অনেকগুলি কথা বলার পরে এইবারও আমার কাছে কিছু চাইছে। তার চাওয়াটা কিছু না, অনেক। ওই প্রতিবারই দাঁড়াই দাঁড়াই একটা গান, বড় একটা গান, এটা গাইয়া কয় একটা গান রাখলাম, আবার মুখেও কয় দয়াল আমার যেন কাম নিবারণ হয়, আমি যেন কামের জ্বালায় মরি না, এরকম একটা মন্ত্র আমারে দেন। সুন্দর কথা, এই মন্ত্রেরই তো প্রয়োজন। গুরু দরবারে সবাই আসে, কিন্তু কি জন্যে আসে এটা সবাই জানে না। কেউ কেউ আইসা বলে বাবা আমার ভাল লাগে না, কেউ কেউ বলে বাবা আমার সংসারে উন্নতি নাই, কেউ কেউ বলে বাবা আমার সংসারে শান্তি নাই। বিভিন্ন জন বিভিন্ন আবদার দয়ালের কাছে করে, কিন্তু কি জন্যে আইছে এটা সে জিগায় না, তার মানে এটা সে ভালো জানে না। আমি কি জন্যে আইছি এটা আগে ভালো জানতে হবে। একটা গান আগে দেই, এই মানব দেহ কিভাবে রক্ষা হবে, মানব দেহের করণ কি। 206টা হাড়ের জোড়া, 313 রগের টান, এই যে এক মানব খুঁটি, ইহাই মূল ঘাটি, এর ভিতরেই মাওলার বারামখানা। এই বিষয়টা ভালো করে বুঝ নিতে হবে। যতক্ষণ পর্যন্ত নিজে নিজেকে না চিনবা ততদিন পর্যন্ত তুমি অন্য কেউ চিনতে পারবে না। আগে তুমি তোমাকে চিনো, তাহলেই তাকে চেনা যাবে। বলতে পারে কেমন করে চিনবো? তুমি আগে ধরো, খুঁজো কারে অচিন মানুষ, ধরো কারে অধর মানুষ, ভালোবাসো কারে মনের মানুষ। এই যে মনের মানুষ, অচিন মানুষ, অধর মানুষ, সহজ মানুষ, সরল মানুষ, এই মানুষগুলোর আগে খোঁজো। দেখো এই মানুষগুলোর আগে পাও কিনা, তাইলে যদি তোমার ভাগ্যে কিছু মিলে। তবে হ্যাঁ, মরা মানুষ ধরতে হইলে নিজেকেও মরতে হবে। যতদিন পর্যন্ত মরার ঔষধ না খাবে ততদিন তুমি মরা মানুষ ধরতে পারবে না। ডাক দিয়ে কইবেন হানিফ ভাই মরার ঔষধ কি? গুরুগঞ্জে যাইও, গুরুকে একা একা ধইরা জিজ্ঞেস কইরো বাবা তোমার কাছে নাকি মরার ঔষধ আছে? যদি গুরুর দয়া হয় তাহলে তোমাকে মরণ ঔষধ দেবে, আর ওই মরণ ঔষধ খাইলেই তুমি জিন্দা হবে। যদি পারো মুর্শিদের কাছে যাও, আগে মরণ ঔষধ খাও। একটা গান দিই, গান দিয়ে পরে তোমার আরো 2 কথা কম, দেখা যাক মালিক কি করে। হ্যালো, ওরে ভক্ত এই গুরুর কাছেই আছে সন্ধি, এরে ভক্ত এই গুরুর কাছেই আছে সন্ধি, ওরে কলসিনিয়া করগা বন্ধি, ওই রূপে ডুব দিয়া শুন কি মিষ্টি বুলবুলে অতি নীরবে, দমের পাখি ধর দমের কলে। আহা
একটা গল্প যে কইল রে, ওই যে আমার ঘরের মাছায় কি আছে, শেষ পর্যন্ত এও বানাইলে শেষ পর্যন্ত চুর বানাইয়াও ছাড়লো গুরু রে। সমাজের কিছু মানুষ তো সেই দুইজন রে, সমাজের মানুষ ঘুরা ঘুরা দোষ দেয় ওই মৌলবী গো আর হইলো পীরে গো। পাইছে এই দুইটা গুরু, ওই চার হোটেলে বয়ে বয়ে বদনাম করবো, ওই যে ওই হুজুর বালা না আর ওই যে ওই পিসাব বালা না। যারা আলাপ করে ওরা একদিনও চিন্তা করলো না যে জাগো নামে বদনাম করি তারা তেমন একটা রাস্তায় আছে, আমরা যে বদনাম করি আমাগো রাস্তাটা কি। চন্দ্রা ভাবতাছে মুর্শিদ রে সুর বানাইলাম, ঠইকে গেছে না রে, আমরা তো কামের ঘাটে চুরি করি। এখন আমার বয়স 26, 50 বছরেও জানি আমি এইরকমই থাকি। পারবা পারবা যদি তোমার করণ ভালো থাকে, আর যদি ওই সাধনার করণ কইরে থাকো। তো বাবা অনুরোধ কইরা কই, যদি হারবাল সাধনা করো তাইলে কোন থাকা হবে না, আসলেই সাধনা করতে হবে, তাইলে তুমি পারবা। তোমার যখন জন্ম হইছে আমি তখন কলেজে পড়ি, তুমি যে নেই থাহ, আমার কথাটা একটু খেয়াল করো। তুমি কইলে আমার বয়স 26, তোমার যখন জন্ম হইছে আমি হানিফ সরকার তখন কলেজে পড়ি, তুমি খেয়াল করো আমার বয়সটা কত। সাধনা করলে আমার সাথের মানুষগুলারে চাচা কয়, আমারে এখনো মানুষে হানিফ ভাই কয়, তুমিও না ভাই কইতেছ। তুমি জানো সাধনা কারে কয়? তুমি আমারে ভালো করে খেয়াল করো, কথাটা আপনারাও খেয়াল করেন। ওর যখন জন্ম হইছে আমি তখন কলেজে পড়ি, খেয়াল কইরো খেয়াল কইরো। সাধনা নিশ্চয় সাধনা আছে, যদি মূল সাধনা করা যায়। এ সাধনা কার কাছ থেকে আনতে হবে? মুর্শিদের কাছ থেকে। আমার মনটা চায় ওর দুইটা বাঁকা কথা কই। একটা জায়গায় যে আটকে গেছি, আমি যেই দরবারের গোলাম সেটা হলো বরিয়াবর পাক দরবার শরীফ, আমার দয়াল সৈয়দ চান মিয়া চান। আমি মঞ্চে বয়ে বয়ে শুনি ও এই বরিয়াবরের কথাই কয়, ওই দরবারের আরেকজনের মুরিদ। এই জন্যে একটা বিষয় তো আছেই, তাও ভালো, আমার ভাল লাগছে, তারে ভাল লাগছে, সে অনেক কিছু কইছে। হে যদি না কইতো আমি এগুলা কেমনি কইতাম। তো সাধনাটা দিয়ে যাই, এটা তো আসলে মাইক দিয়ে কইয়া দেওয়ার জিনিস না। এই দরবারের মুরিদান যারা, এরা জ্ঞানী গুণী ভালো, এরা একজন মজ্জুম সাধকের পাশ ধরছে। এই মজ্জুমের কাছ থেকে নিতে হইলে তোমাকে মজ্জুম হইতে হবে, মরতে হবে, ধ্যান এবং খেয়াল করতে হবে গুরু কি করে, কোন রাস্তায় যায়, কি খায়, কেমনে চলে, এই ধ্যান খেয়াল কইরা তার রাস্তায় পাড়া দিলে তুমি ওই রকম থাকতে পারবে। এটা খেয়াল কইরো। কবি গানে কি কইল? গুরুর কাছেই আছে সত্যি, কলসিনিয়া করো বন্ধি। গুরুর কাছে আছে সত্যি, কলসিনিয়া করো বন্ধি। তাই তো গুরুর কাছেই আছে সত্যি, কলসিনিয়া করগা বন্ধি। আচ্ছা টুকটিয়া শুন কি মিষ্টি বুলবুলে রূপে, টুকটিয়া শুন কি মিষ্টি বুলবুলে অতি নীরব। দমের পাখি ধরগা দমের পরে, দমের পাখি ধরো দমের কলে অতি নীরব। দমের পাখি ধরো দমের কলে, আজ দমের পাখি ধরো দমের কলে অতি নীরব। দমের পাখি ধরো দমের কলে।
মাওলাই করিয়া পরিপাটি মাটি দিয়া বানাইছে ঘটি ওরে ময়না পাখি ভৈরসে কৌশলে ময়না পাখি ভৈরসে কৌশলে ময়না পাখি ভৈরসে কৌশলে ওরে তাতে 21,600 বার 24 ঘন্টায় বিরাম নাই তা 21,600 বার 24 ঘন্টায় বিরাম নাই তা আরো 21,600 বার 24 ঘন্টায় বিরাম নাই তার সোমার নাই তার ভিতর বাহির চলের পাখি সোমার নাই তার ভিতর বাহির চলে অতি নীরব দমের পাখি ধরকা দমের কলে আগে দমের পাখি ধর দমের কলে অতি নীরব দমের পাখি ধর দমের কলে আগে দমের পাখি ধর দমের কলে অতি নীরব দমের পাখি ধর দমের কলে আগে বন্ধ করো নয় জানেলা তোমার দম ঘটে দাও প্রেমের তালা ভক্তি করো গুরুর চরণ তলে ভক্তি করো গুরুর চরণ ভক্তি করো গুরুর চরণ ওরে তোমার কামকুর্দা ছয় রিপু 6 জন এই 6 জন তোর আছে দেজো শুধু ছয় রিপু আদি এই 6 জন তোর দেহের বাদি ভালো কামকুর্দা ছয় রিপু আদি এই 6 জন তোর দেহের বাদি নিরবধি নাচবে তোমার তালে তারা নিরবধি নাচবে তোমার তালে অতি নীরব দমের পাখি ধর দমের কলে আছে দমের পাখি ধর দমের কলে অতি নীরব দমের পাখি ধর দমের কলে ওরে দমের পাখি ধর দমের কলে অতি নীরব দমের পাখি ধর দমের কলে ভবে শৈলী পূজার হইছে দম ভবে ভয় কিরে তার জন্ম আর মরণ হইছে সুখী একালে সে কালে হইছে সুখী একালে সে হইছে সুখী একালে সে ওরে সে যে সম্রাজারে দিয়া ফাঁকি নিজের ইচ্ছায় মারছে লুকি সম্রাজারে দিয়া ফাঁকি নিজের ইচ্ছায় মারছে লুকি ওরে সে যে সম্রাজারে দিয়া ফাঁকি নিজের ইচ্ছায় মারছে লুকি হইছে সুখী আখেরে আওয়ালে সে তো হইছে সুখী আখেরে আওয়ালে অতি নীরব দমের পাখি ধরগা দমের কলে আছে দমের পাখি ধর দমের কলে অতি নীরব দমের পাখি ধর দমের কলে ওরে দমের পাখি ধর দমের কলে অতি নীরব দমের পাখি ধর দমের কলে শামাক জহুর জনক শামা ভালো উদয়ন্ত আকাশ আর পাতাল তারা ঘুরে বেড়ায় স্বাধীনতার বলে ঘুরে বেড়ায় স্বাধীনতার বলে ঘুরে বেড়ায় স্বাধীনতার বলে
দমের পাখি ধরগা দমের কলে আগে, দমের পাখি ধরো দমের কলে দমের পাখি ধরো দমের কলে, দমের পাখি ধরো দমের কলে দমের পাখি ধরো দমের কলে। এই যে গান, এই গানটারে ভালো করে বিচার করতে হবে। নাও তো ভাই, এই গানটারে ভালো করে বিচার বিশ্লেষণ করতে হবে। কবি বলল গুরুর কাছেই আছে সন্ধি, তারে কল জানিয়া করবন্ধি। ওই রূপে ডুব দিতে হবে। কোথায়? ওই রূপে। ওই রূপে ডুব দিয়া শুন কি মিষ্টি বুল বুলে। এই যে বুল মানে শব্দ, কথা বলে, ওই রূপে ডুব দিয়ে দে। একটা গান আছে না, রূপকাষ্টেরই নৌকাখানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে। এ তরিকার ভাইয়েরা, আপনি যত ভালো লোহা স্টিল দিয়েই লঞ্চ বানান, নৌকা বানান, যত ভালো কাঠ দিয়েই নৌকা বানান, এটা ডুবার একটা ভয় আছে। আমেরিকারা টাইটানিক জাহাজ বানাইলো, ওরা ভাবলো এইটা পৃথিবীর কোন সাগরেই ডুববো না। আমার আল্লাহ মনে মনে কয় তোরা বানা, আমি দেখতেছি। এই টাইটানিক বানাইয়া সাগরে যখন ছাড়ে, সামান্য একটা বরফে ধাক্কা খাইয়া টাইটানিক ফাইটে যায়। এই টাইটানিকও ডুবে গেছে। কিন্তু সাইজি লালন কইল রূপকাষ্টেরই নৌকাখানি নাই ডুবার ভয়, পারে কে যাবি তুই যেই নবীরে নবী, যেই নবীরে তুই নবী, ওই নবীর নৌকাতে। কথার ব্যাকরণটা ভালো করে বুঝতে হবে। পৃথিবীর সব নৌকা ডুবতে পারে, কিন্তু আমি যে রূপ দেখিয়াছি, ওই রূপের নৌকা আমার কাছ থেকে কোনোদিনই ডুবতে পারে একটা সন্তানের কাছে তার বাবা এবং মা কোনোদিন ভুলে যায় না, ওই রূপ তার কাছে থাকে। একটা ভক্ত যিনি প্রকৃত ভক্ত, তার কাছে তার মুর্শিদের রূপ কখনোই ভুল হবে না। এই জন্য কবি কইছে রূপকাষ্টেরই নৌকাখানি নাই ডুবার ভয়, তোরা পারে কে যাবি নবীর নৌকাতে আয়। এরা নাইবে নবী, এই নবীর এই তো নবী, এই রূপ কোনোদিনই ডুবতে পারে না। বাবা কি সুন্দর করে কইল, যারা আল্লাহর ওলি কামেল তারা মরার আগে বুঝে আমরা বিদায় নেব। কোন রংটা ধরে, কোথায় তাদের মরণ বাঁশি বাজে, কারে দেহা মরা তো কেউ নাই। চন্দ্রা, মরণ যেদিন আইব, এই দিল দরিয়ায় ঢেউ উঠবো রে। এই দিল দরিয়ায় এমন ঢেউ খেলা আরম্ভ করব, তোর আর কারো কাছে জিগাই তৈব না যে আমার মরণ এখন হইব না হইব না, এটা তুই নিজেই বুঝবি। মরণের প্রথম ঢেউ দিল দরিয়ায়, তোর এই ঢেউ থামবো যাইয়া মন্দিরে হাহু দে। সাধুগুরু যারা তারা বুঝে দিল দরিয়ায় ঢেউ উঠলে এইখানে বুকের মাঝখানে তুফান আরম্ভ হবে, আর এই তুফানের ধাক্কা লাগবে যাইয়া মন্দিরে হাহু চা দিতে। এই দিল দরিয়ায় যখন ঢেউ আরম্ভ হবে, পানিয়ে পানিয়ে বাড়ি খাবে,
এই পাখি আর এই ঘরে থাকতে পারবে না না। তখন তিনি মাথার চাঁদি দিয়ে ওই যে নরম তুলতুলে জায়গা এই মন্দিরে হাহুত দিয়া ওই পাখি বের হয়ে যাবে। তবে হ্যাঁ, এই মানুষ মারা যাওয়ার আগে তার একটা রং হয়, সেটা হলো হলুদ রং। এই হলুদ এটা ময় মুরব্বীরা বুঝে। মুরব্বী মানুষ যারা, কেউ যদি অন্তিম অবস্থায় থাকে তারা যায় বলবে তোমরা সরো, এরে ভালো করে ঢাকো, এরে সোজা করে শোয়াও, এর অবস্থাটা ভালো না। এটা ময় মুরব্বীরা বুঝে। এটা সাধুগুরু যারা, জ্ঞানী যারা, তারা এটা বুঝতে পারে এর অবস্থাটা ভালো না, রংটা হলুদ হয়ে গেছে। এর মন্দিরে এই দিলদরিয়ায় ঢেউ উঠছে, ঝড় উঠছে, এই তুফানে এই পাখিটা বের হয়ে যাবে। সনাতন ধর্মের মানুষ মনে করে তাদের আত্মাটা বের হয় পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া, আর মুসলমান যারা ইসলাম ধর্মের মানুষ তারা মনে করে আত্মাটা বের হয় মাথার চাঁদি দিয়ে। মূল কথা হইল মাথার চাঁদি দিয়ে এই পাখি বের হয়ে যায়। রংটা হইল হলুদ, মরণবাসী বাজবে এই যে এই দিলদরিয়ায়। নাফসি নাফসি শব্দ হবে নাকে, জিব্বা যাবে শুকাইয়া। আছে জিব্বা, কথা হবে না। চোখ আছে, মেলা হবে না। কান আছে, আর শোনা যাবে না। আস্তে আস্তে সব হারিয়ে যাবে। ভাল লাগছে। পশ্চিম দিকে খাড়া হইলাম, সালাতের নিয়ত করলাম। পশ্চিমে কাবা, তাই তারে কেবলা করি। হ্যাঁ, আমরা কাবাকে কেবলা করি না? মানব দেহেও তো আছে রে। মানব দেহে পূর্ব পশ্চিম দক্ষিণ এরা নাই, উত্তর দক্ষিণ নাই? আছে আছে। তো মানব দেহের দক্ষিণ আর উত্তর, পূর্ব আর পশ্চিম কোন পাশে? এই পাশে ঘুরানো নাকি রে? এইভাবেই বোঝাই। এই যে ডান পার ডান হাত, এটা হলো দক্ষিণ হস্ত। এটা ময় মুরব্বী যারা গুরু ধরা মানুষেরা বুঝবে। এই যে ডান পার ডান হাত, এটা হলো দক্ষিণ। তাহলে নিশ্চিত বোঝা গেল বাম পার বা বাম হাত উত্তর হবে। সামনেটাই উত্তর, পিছনটা পূর্ব হবে, সামনেরটাই পশ্চিম হবে। তবে এটা কিন্তু পশ্চিম দিকে ঘুরলে হবে না, এটা পূর্ব দিকে ঘুরলে তুমি তোমাকে বুঝতে পারবে। যখন তুমি পশ্চিম না ঘুরে পূর্ব দিকে ঘুরবে, তখনই তুমি বুঝবে তোমার দক্ষিণ হস্ত, ডান হাত ডান পা দক্ষিণ দিকে, তোমার পশ্চিম তোমার পূর্ব দিকে। কেন পূর্ব দিকে? কেন? পূর্বে না তুই বলেছিলি গুরু ভজবি বলে আইলি, কেন সেই ধর্ম বিসর্জন দিলি? এই পূর্বের কথা যার মনে নাই, ওরাই হাসরের মাঠে গিয়ে ঠেকবো। এই যে পূর্বের কথা যার মনে নাই, ওরাই হাসরের মাঠে গিয়ে ঠেকবো। সাধু কইল পূর্বে না তুই বলেছিলি গুরু ভজবি বলে আইলি, কেন সেই ধর্ম বিসর্জন দিলি? এই জন্য তোমার পূর্বের কথা স্মরণ করতে হবে। ওয়ানা ওয়ানা ও কয়া শেষ দিলে হইব না। তাই বিষয়টা এই জায়গায় রাখলাম, চেষ্টা করলাম গান এবং কথা আলোচনা করার জন্যে। আমারে কয় আমি তো শিষ্য, আমার সব আপনি জানেন। আমি কি জানি আর না জানি তাও তো আপনি জানেন। পরেও আমার জিগান এটা আমার ভাল লাগছে কথাটা। আমি এই জন্যই জিগাই, এই যে তোমার লগে 10 বছর আগে গান হয়েছে, আমি সেই মঞ্চেও তো তোমার কিছু শিখাইছি। তোমার লগে গত বছরও গান হয়েছে। আরে কের গত বছর? ওই যে বৃষ্টির মধ্যে ওই ফুলবাড়িয়া। তাহলে আমি হেনেও তো আলাপ করছি।
এই যে এত বছর ধরে তুমি আমার লগে আমি তোমার লগে আলাপ আলোচনা করি, গান করি, পালা করি, তাহলে তুমি কি এই আমার কথাগুলো ধরে রাখছো না রাখো নাই? এইগুলো আমি একটু শুনতে পারি না কাকা? রাখ। এটা হলো প্রেম দিয়া মোহাব্বত করে কইলাম। আর যদি ঝগড়া করে কই, ঝগড়ার কথাটা এইরকম হইব, তুমিও শিল্পী আমিও শিল্পী, আজকে যদি পালাটা ঘুরাইয়া দিত, কি যদি তুমি গুরু হইতে আমি ভক্ত হইতাম, তাহলে কিন্তু তোমার সব কোয়া লাগতো। এখানে শিষ্য ওই এই আমি কিছু কমু না, এইটা কিন্তু ঠিক না। পালাটা গুরু শিষ্য না হইয়া যদি নবী তত্ত্ব আদম তত্ত্ব হইতো, হাসর কিয়ামত হইতো, তাহলে দুইজনে সমান সমান কোয়া লাগতো না? দেখছো আমি কত ভালোবাসি, একটু ঝগড়া করি না। তবে শিষ্য কি শিখলো একটু একটু না জিগাইলে এ আবার শিখবো না, ভালো করে শিখবো না। ইন্টারভিউ, ওই যে ইংরেজিতে কয় ইন্টারভিউ, হ্যাঁ পাকছে কিনা খেয়াল করতে হবে। সুন্দর, আমি যা জিগাইলাম ভালো কইছে, ভালো লাগছে। হ্যাঁ আমার জানা দরকার। আপনারা তো দেখেন নাই, বাজাস না, বন্ধ কর। আপনারা কিন্তু দেখেন নাই, এ কিন্তু ওই যে প্রথমে ভক্তি করে নজরানা দিছে, এটা কিন্তু আপনারা দেখেন নাই। কমন আপনার কাছে এটা কমন, আমি দেখছি। এই যে ভক্তি করে ভক্ত নজরানা দিল, এটা দেওয়া লাগে, এটা দেওয়া লাগে। অনেকেই চিন্তা করে পিসাবরা কি 2 রাতে টেহা পায়, সেলামি পায়, এই তো দুনিয়া জায়গা 1.5 লাখ টাকা। তোমার আর কিছু কোয়া লাগবো না, তোমার কথা আমি কয়ে দিতেছি। হ্যাঁ পিসাবরা অনেক টেহা পায়, সেলামি পায়, এই দুনিয়া জায়গা। তবে কিছু দিয়া কিছু জিগান নাগে, খালি হাতে কিছু জিগানো যায় না, ঠিক না? নবীজি দাঁড়িয়ে রয়েছে, হযরত আলী জিজ্ঞেস করে, হুজুর আপনার কাছে আমার একটা কথা। নবীজি কথা কয় না, আলী কয়, হুজুর আমার বুকের ভিতরে কেমন জানি চিন চিন করে, বিষয়টা বুঝতে পারি না। আমার নবী কিচ্ছু কয় না। অনেক সময় আলী জিজ্ঞেস করে, নবী কিচ্ছু কয় না। আলী পায়ের মধ্যে পড়ে গেছে, নিশ্চয় আমার কোনো ভুল হয়েছে হুজুর, যে কারণে আমার কথার জবাব দিতেছেন না, আমার ভুলটা কি আপনি কন। নবী ডাক দিয়ে বলছিল, আলী রে, কারো কাছ থেকে ভালো কোনো মারফত জানতে হইলে আগে তারে কিছু নজরানা দিয়া ভক্তি সালাম কইরা এরপরে বিনয় করে জিজ্ঞেস করতে হয়। আলী তখন থপ করে বলল, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি যে আপনার নজরানা দিব এইরকম কোনো দিরহাম আমার কাছে নাই। হযরত আলী পরের দিন কাজে গেল, সারাদিন কাজ কইরা যে বেতন পাইলো, আরবের ভাষায় তাকে দিরহাম বলে। যে কয় টাকা দিরহাম পাইলো, দিরহাম যে কয়টা পাইলো, পরের দিন সন্ধ্যায় এসে নবীজিরে হাতে দিয়ে একটা ভক্তি দিয়া জিগায়, আমার বুকের ভিতরে কে যেন কথা কয়। আমার নবী টান্দে নিয়ে চাপ দিয়ে ধইরে কয়, আলী তোর বুকে যে কথা কয় সে খুব দূরে নয়, তুই একটু ভালো করে খেয়াল করে দেখ। তার মানে নজরানা দেওয়ান লাগে, দেওয়া ছাড়া গুরুকে ভালো কিছু জিজ্ঞেস করা ঠিক না, আইন নে। এটা আল কোরআনের সূরায়ও প্রমাণ আছে, গুরুকে নজরানা দিয়ে মূল্যবান কথা জিজ্ঞেস করতে হয়। এটা দিছে, আমার কোনো আপত্তি নাই। আলাপ করলাম কেন? এই আলাপের পিছনে আর একটা সংলাপ আছে। হানিফ সরকার এমনি এমনি কোনো কথা কয় না। এই তুমি দান দক্ষিণে নজরানা যাই করছো, আমি খুশি হইছি। এইবার তুমি খালি আমারে দক্ষিণা দিবে। দান করলে তার দক্ষিণা দিতে হয়। তুমি মুরিদ হইছ আমার কাছে, তুমি কইলা আমার, তোমার কিছু দিয়ে আমারে দক্ষিণা দিলে আমি নিমু না। না, তোমার বাড়ি ঘর জমি জমা স্বামী স্ত্রী সংসার পরিবার পুত্র ওই বাড়িতে যে সম্পদ আছে এই সব কিছুর মালিক আমি। আমার জিনিস দিয়ে আমারে দক্ষিণা দেওয়া যাবে না। তুমি কি দিয়ে আমারে দক্ষিণা দিবে এটা কইবে। দক্ষিণা কিন্তু দেওয়া লাগবে।
মুরিদ যেদিন হইছো আমার কাছে ওই দিন থেকে সব আমার আমার জিনিস দিয়ে আমারে দক্ষিণা দেওয়া যাবে না না। এমন কইরা কইবে সত্য কথা, যারা জানে না তারা জানি বিষয়টা বোঝে। আর যদি তারা এটা না পায় তাহলে তারা ভুলের রাজ্যেই থাকবো। হে মনে করবো বাইতে তিকাই না 500 টাকাতে একটা দই কিনা বাবারে দিলাম, ও বুঝেই না এই 500 টাকাটাও বাবার, এই দইটাও বাবারই। কিন্তু ভক্ত মনে করতেছে আমি আমার কামাই করে দিলাম। তুমি তুমি পাও কোনে? তুমি তো তার হইছ, তার যখন হইছ তাহলে তোমার কামাইও তো তারই হয়, তে তারে দিয়াই তারে দাও, একই তোমার ভজন হয়। দক্ষিণা দিবে দক্ষিণা, এই একটা কথাই আজকে রাইতে দেখি কি আছে। ঠিক আছে। গরম। হ্যালো হ্যালো, ওরে নাম নিলেই হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলে, গুরু নাম নিলেই হয় দেহ শুদ্ধ। অনেকে তো আছে চন্দ্রা, গুরু বাড়তে গেলে পয়লা তারে জল দিও, এরপরে ফুল দিও, তারপরে ফল দিও। পিসাব বাইতে নিয়ে আগে মাছ বাইজে এক থালি বাদ দিও না। নাইবে রসুল পীর মুর্শিদ পাগল গুরু বাড়তে গেলে আগে জল দিতে হয়, এরপরে ফুল দিতে হয়, তারপরে ফল দিতে হয়। যা দিবে তা করলে আড়ে থেকে কিনাইনো না, আমি আর সে আর কহাম না। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলে, নাম নিলে হয় দেহ শুদ্ধ। নামের বলে অকুল জলে, নামের বলে অকুল জলে, গুরুর নামের বলে অকুল জলে, পাথর ভাসিয়া যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণে ঢেউ খেলায়, নাম নিলেই হয় দেহ শুদ্ধ। অকুল জলে পাথর বাটিয়া যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। নাম ধরিয়া ডাকবি যদি, ভালো রবে না আর ভববেদী, নাম ধরিয়া ডাকবি যদি, ভক্তরে থাকবে না আর ভববেদী, নাম বিনে নাই কার্য সিদ্ধি, নাম বিনে নাই কার্য সিদ্ধি, তাই তো নাম বিনে নাই কার্য সিদ্ধি। যাই যদি কেউ গাছতলা, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। অথই জলে নামের বলে, অথই জলে পাথর ভাসিয়া যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। প্রাণ করিলে নামের সুধ, রবে না আর
খোদা প্রাণ করিলে নামের সুধ বাবা রবে নায়ার ভব খোদা সেই নামেরই অমর সুধা নামেতে ছিল বাধা সেই নামেতে ছিল বাধা পূর্ণিমাই নদী নাম নিলি হয় শুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলি হয় দেহ শুদ্ধ নামের বলে অথই জলে নামের বলে অথই জলে পাথর ভাসিয়া যায় নাম নিলে হয় যায় শুদ্ধ আনন্দে প্রাণে উঠালায় নাম নিলে হয় দেহ শুদ্ধ হনুমান হয় হরে ভক্ত গুরুর নাম ঘটছিল খুবই শক্ত হনুমান হয় হরে ভক্ত গুরুর নাম ঘটছিল খুবই শক্ত রাম নামে তার বুকের রক্ত রাম নামে তার বুকের রক্ত রাম নামে তার বুকের রক্ত কাটিয়া সীতাকে নাম নিলি হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলি হয় দেহ শুদ্ধ নামের বলে অথই জলে নামের বলে অথই জলে পাথর ভাসিয়া যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণে উঠালায় নাম নিলে হয় দেহ শুদ্ধ বৃক্ষলতা পশু আদি গুরুর নাম নিতে কেউ নাই রে বাকি বৃক্ষলতা পশু আদি গুরুর নাম নিতে কেউ নাই রে বাকি জালালে কয় জ্ঞানে রাখি জালালে জ্ঞানে রাখি সাধক জালালে কয় জ্ঞানে রাখি খুললে সবই যাবে দেখা নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলায়